তখন তখন বেশি বাজে, 2টা 2:30 বাজে প্রায়। আমি আমাদের তাল গাছ, আমি এই তাল গাছের তাল কখনো খাই নাই, কারণ হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আজকে আমরা একটা অন্যরকম ভিডিও করব। এটা ভৌতিক ব্লগ ভিডিও হতে চলেছে। আজকে আমরা আমাদের এখানে 3টা তাল গাছ আছে, আমরা সে সম্পর্কে বলবো। আর এখন রাত 2টা বাজে। আমি যদি আপনাদেরকে আমার ঘড়িটা দেখাই, এই যে এর উল্টো সিধে উল্টো, এই যে ঘড়িটাই দেখেন, এখানে 2টা বেশি বাজে, 2টা 2:30 বাজে প্রায়। আমরা বাড়ি থেকে বেরোয় মানে আস্তে আস্তে 2:30 বাজছে। আমি যখন আমার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এই তাল গাছের বয়স কত হতে পারে, আমার বাবা বলছিল যে এটার বয়স প্রায় 300-400 বছর হবে। কারণ সে শিওর না, কারণ সে যখন তার বাবার কাছে জিজ্ঞাসা করছিল, অর্থাৎ আমার ঠাকুর দাদা, সে বলছিল যে তার ঠাকুর দাদারা যখন কাজ করছে তখন এটা ছোট ছিল, মানে মাঝারি সাইজ ছিল তার ঠাকুর দাদা। অর্থাৎ তাহলে এই গাছের বয়স এখন কত হতে পারে তা ঠিক নেই। আবার এর নিয়ে অনেক রকমের কল্পনা জল্পনাও আছে। যখন এখানে বসতি কম ছিল তখন এখানে অনেক রকমের ভৌতিক ঘটনা ঘটতো। গ্রামের মানুষের মুখে শোনা যায় এরকম অনেক ঘটনা, যখন এখানে বসত বাড়ি হয়নি আর কি, তার আগে। তবে এখন এখানে এই পর্যায়ে, লাস্ট পর্যায়ে, গ্রামের শেষ পর্যায়ে আর কি আমাদের বাড়ি, এবং আমরাও শুনেছি। কিন্তু আমরা এখানে থাকি, আমাদের ভয় করে না, তেমন ভয়টাই করে না, আমরা কখনো এরকম কোনো কিছু ফেস করি নাই। তবে আজকে আমি আসছি, আজকে অমাবস্যা রাত, এবং আমি আসছি এখানে দেখতে যে আসলেই কোনো কিছু হয় কি না। আর আমরা আজকে আপনাদের সেই গাছগুলি দেখাবো। হয়তো দিনের বেলা দেখালে মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব মানে অন্যরকম লাগতো, কিন্তু রাতের বিষয়টা একেবারে আলাদা। চলেন যাই। আমি এখন এই যে বিলের ভিতরে নামবো, কারণ এখান থেকে আমাদের কাছে ততটা আলো নেই যে আমরা ওটা দেখাবো। আমরা এখন এই বিলের ভিতরে নামতেছি, যাচ্ছি আর কি। এই সমস্ত ধান এখান থেকে কাটা হয়ে গেছে। তাল গাছে বাতাসে শব্দ হচ্ছে, মাঝে মাঝে বুকের ভিতর ধরফর করে উঠতেছে যখন শব্দ হচ্ছে, কারণ আমিও মাঝে মাঝে লাফায় উঠতেছি আর কি। চলেন দেখা যাক। ওই যে সামনে আমাদের তাল গাছ, আমি এই তাল গাছের তাল কখনো খাই নাই, কারণ যখন এই গাছে তাল হয় তখন এখানে ঘের থাকে আর তাল খাওয়া সম্ভব হয় না। আর এই তালগুলো খুবই বড় হয় আর মিষ্টি হয়, সবগুলো জলে পড়ে। আমি এখন আমাদের সামনে যে গাছগুলো আছে সেখানে যাবো। এতে একটা সামনে, আর এই পাশে আরো 2টা আছে। ও, এটা তো কাদা। এই একটা, আর ও পাশেরটায় যাওয়া যাবে না, কারণ ও পাশেরটা যেতে গেলে আমি ভিজে যাব। এই যে এই হলো আমাদের তাল গাছ। ভৌতিক, কিন্তু আমার কাছে মনে হয় অনেক সুন্দর, কারণ এটা যখন দিনের বেলা আমরা দেখি তখন অনেক সুন্দর পরিবেশ থাকে এখানে, আমরা ছবি তুলি, অনেক সুন্দর দেখায়। আর এখানে বিল আছে আমাদের, চলেন বিলটাও আপনাদের দেখায়। তো গাইস, আমরা এখন বিলের ওই সাইডটায় যাব, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। রাত্রেবেলা হয়তো দেখতে পারবেন না, কিন্তু বিলের রাস্তাটা দেখতে পারবেন। আসলে এই বিষয়টা খুবই ভাবলে ভয়ঙ্কর লাগে, কারণ মানুষ যখন চিন্তা করে যে আমরা ভূতের বাড়ি যাচ্ছি বা ভৌতিক স্থানে যাচ্ছি, তখন তার মনের ভিতরে সাড়া দেয়, আসলে কি ভূত আছে, আসলে কি কিছু হতে পারে, আসলে কি ভয় পাবো। কিন্তু আমরা যদি আনন্দের কোনো জায়গায় যাই, মনে করেন পার্কে যাচ্ছি, তখন আমাদের মন আনন্দে থাকে। আসলে বিষয়টা আপনি মনে যা কিছু চিন্তা করবেন, আপনার সামনে আপনার মস্তিষ্ক সেটাই আর কি মানে ফুটায় তোলে। এই জন্য আমাদের ভয় পাইলে চলবে না, ভয় আসলে পাওয়া যাবে না। তো গাইস, আমরা এই যে বিলের রাস্তায় চলে আসছি, এর দুপাশে যে ধান রাখছে, এদিকে আসো। যারা এই যে বিলে আর কি ধান, এই বিলের ধান কেটে এখানে রাখছিল, কারণ কিছুদিন আগে আমরা জানি যে ঝড় হয়েছিল, যে ঝড়ের কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে।
তাই মানুষ যতদূর চেষ্টা করছে বাসায় নিয়ে গেছে, আর কিছু ধান এখানে রাখছে যাতে এগুলো সেভ করতে পারে এবং পরবর্তীতে এখান থেকে নিয়ে যেতে পারে। আমরা এখন ওই দিকে যাব। তো গাইস আমরা এই যে যাচ্ছি আমাদের বিলের রাস্তা, এই যে যথেষ্ট চওড়া আছে রাস্তাটা। আর সত্যি বলতে আমার খুব ভালো লাগতেছে, কারণ প্রচুর ঠান্ডার মানে প্রাকৃতিক যে বাতাস আমাদের এখানে, আমরা প্রায় আসি রাত্রে, এখানে খুব সুন্দর বাতাস লাগছে। আর রাত্রে আসা পড়ে না, আমাদের আসা পড়ে না, কিন্তু অন্যান্য মানুষজন আসে থাকে। আর নেই এরা কেউ কেউ নেই। আর এখানে অনেকে থাকে কিন্তু আজকে কেউ নাই। আমরা প্রথমে মনে করছিলাম কেউ আছে, কিন্তু কেউ নাই। যাই হোক, আমরা আর ওদিকে যাব না, কারণ ওদিকে শেষ। ওদিকে আছে এখনও রাস্তা আছে, কিন্তু ওদিকে আর যাবো না। ওদিকে আরও একটু ভয়ঙ্কর জায়গা। আমার সাথে আমার ছোটো ভাই আছে, সে যদি ভয় পায় এই জন্য আর ওদিকে যাবো না, কারণ মানুষ বলে একটা কথা আছে, ভয় অবশ্যই অনেকে পায়। তো আমরা এখন বাড়ি ফিরে যাব, চলো। তো গাইস আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, কারণ এর এই পাশে রাত্রেবেলায় দেখানো সম্ভব না। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বাই বাই।